আমরা এখন যার সামনে বসে আছি উনি ভারত বিখ্যাত তবলা শিল্পী বাবলু বিশ্বাস। বাবলু বিশ্বাস পশ্চিমবঙ্গের বহু নামী সঙ্গীত শিল্পীর সঙ্গে তবলা সঙ্গত করে তাল ধন্য হয়েছেন। তিনি নিজেও একজন গুণী শিল্পী। আজকে আমরা এখন ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে রয়েছি। এখানে বিবালসারার 103তম জন্মদিবস গানে, কবিতায়, কথায়, স্মৃতিচারণায় পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি বাবলু বিশ্বাসকে, তিনি এখানে সংগঠিত হয়েছেন। এখন বাবলু বিশ্বাস বিবালসারার সম্পর্কে, তার আত্মিক সম্পর্কের কথা আপনাদের বলছেন। আচ্ছা বাবলুদা, কীভাবে বিবালসারার সঙ্গে আলাপ হলো? বিবালসারাদার সঙ্গে আমার আলাপ হলো, আমি 1977 সালে নির্মলেন্দু চৌধুরীর রেকর্ডিংয়ে বাড়াতে যাই HMV। তো HMV বাড়াতে যাই, তা আমাদের লাঞ্চ ব্রেকের আগে দেখে এক ভদ্রলোক ঢুকলেন। তখন তো আমি বালসারাদাকে চিনি না। এক ভদ্রলোক ঢুকলেন, তা সবাই বলল যে ইনি হচ্ছেন ভি বালসারা। তারপর নাম শুনেছি, আমি গিয়ে নমস্কার করলাম। নমস্কার করার পরে নির্মলেন্দু চৌধুরীর দুটো গান ছিল, একটা হচ্ছে পদ্মা হাসে এবং আপনার দোহাই আল্লাহ মাথা খাও। এই গান দুটো আমি বাজালাম, আর বালসারাদা বসে বসে শুনলেন। শোনার পরে উনি বলছে, তুমি আমার অফিসে দেখা করো। অকুর দত্ত লেনে আমি গেলাম। দেখা করার পরে উনি বলে, তুমি আমার একটা রেকর্ডিং আছে, তুমি বাজাবে? আমরা হ্যাঁ বাজাবো। তখন HMV-তে সুদাম বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক, আপনার চেনেন, সুদাম বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন, ওনার রেকর্ডিংয়ে আমাকে বাজাতে নিলেন। তো বাজানোর পরে খুব খুশি হলেন। খুশি হয়ে উনি আরো কয়েকটা ডেট আমাকে দিলেন যে তুমি আমার এই কাজগুলো বাজাবে। এবার তারপরেই একটা বড় কাজ হচ্ছে গিয়ে, সুতপা তালুকদার আছে, উড়িষ্যি ডান্স করে, ওনার একটা রেকর্ডিংয়ে গুরু কেলুচরণ মহাপাত্র আর আমি বাজালাম। আপনি মোট কটা গান ওনার সঙ্গে বাজিয়েছেন? সুদাম বন্দ্যোপাধ্যায় না, বিবালসারা সুরে সঙ্গত প্রচুর বাজিয়েছি। ধরুন উনি অসুস্থ হওয়ার আগে অব্দি আমি বাজাতাম প্রচুর। কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনাকে এখন মনে পড়ে ওনার অনুপস্থিতিতে? সবচেয়ে অসুবিধাতে উনি ভীষণ লোক চিনতেন। তা উনি শিল্পীদের কদর করে চিনে নিতেন। হ্যাঁ, চিনে নিতেন। তা আমাকে একটা, ওই যে বললাম সুতপা তালুকদারের রেকর্ডিংয়ে ডেট দিলেন। তখন গুরু কেলুচরণ মহাপাত্র বললেন, তুমি আমাকে একটা খোল করে দিও। আমি ঠিক আছে, খোল করে দেব। কিছুক্ষণ পরে বালসারাদা, এটা একটা বড় সিদ্ধ, বালসারাদা আমাকে এসে বললেন, তুমি খোলটা দিও না। আমি কেন দাদা? বলে পয়সা পাবেন। উনি কাউকে পয়সা দেন না। এটা একটা বড় স্মৃতি। তারপরে উনি অসুস্থ হওয়ার আগে অব্দি তো আমি সমস্ত রেকর্ডিং আমি বাজাতাম, সমস্ত রেকর্ডিং, এবং আমাকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। আজকে সেই এখন কেমন লাগে বিবালসারা? আজকে ভীষণ আনন্দ হলো আমার যে দাদার রেকর্ডিংয়ে, দাদার জন্মদিনে ওনার নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না।